ইনসার্টের পর এবার ধর ইউজার যদি কোন একটা ভ্যালুকে সার্চ করতে চায়, এটা দিলাম তো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ইউজার যদি কোন একটা ভ্যালুকে সার্চ করতে চায়, সার্চ করার জন্য এখানে কি রয়েছে, ফাইন্ড বলে একটা ফাংশন আছে। ফাইন্ড ফাংশনটার কাজ হচ্ছে কোন একটা ভ্যালুকে সার্চ করে দিয়ে দেওয়া, ঠিক আছে? তো আমি এখানে লিখছি অটো আইটি ইকুয়াল টু ফাইন্ড দিয়ে ব্র্যাকেটের মধ্যে ভি ডট বিগিন কমা দিয়ে ভি ডট এন্ড, তারপরে কমা দিয়ে এখানে হচ্ছে এলিমেন্টটা ধর আমি সে 40 দিলাম। তারপরে এখানে আমি কি করছি, এখানে যদি আমি আইটি কে প্রিন্ট করাই না, আইটিও না এখানে একটা পয়েন্টার টাইপের, মানে এটা ইটারেটার, ঠিক আছে? মানে ও হচ্ছে যদি পেয়ে যায়, ধর ভ্যালুগুলো ইউজার দিয়েছে এরকম করে 10, 20, 30, 40, 50 এরকম করে পরপর ভ্যালু দিয়েছে ইউজার। এবার তুই বা আমি আমি এখানে কোডে কি লিখেছি যে অটো আইটি ইকুয়ালস টু ফাইন্ড ব্র্যাকেটের মধ্যে ভি ডট বিগিন কমা ভি ডট এন্ড কমা 40 আছে। তার মানে আইটি একটা ইটারেটর, ও হচ্ছে বিগিন থেকে শুরু করে এন্ড অব্দি যাবে। ভি ডট বিগিন মানে 10, ভি ডট এন্ড মানে 50-এর পরের ঘরটা, ঠিক আছে? এন্ড মানে হচ্ছে শেষের পরের ঘরটা। ও সার্চ করবে 40-কে ও পাচ্ছে কিনা। তাহলে তো 10-এ দাঁড়িয়ে আছে, এটা কি 40 কুমারজিৎ? এটা কি 40? হ্যালো কুমারজিৎ। আচ্ছা সিমরান। আচ্ছা এটা 40, এটা, এটা, এটা 40, ওকে। যদি এটা 40 হয় তাহলে ও এই জায়গাটাতে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? মানে কিছুই না, ও ফার্স্টে ছিল 10-এর কাছে ছিল, ও এখন 40-এ গিয়ে দাঁড়িয়ে থাকবে। এবার ধর এটা 40 না, এটা 60 হয়ে গেছে। তখন এখানে যখন আইটি মানে ইটারেটরটা এসছে, তখন আমি দেখছি এটা কি 40? আচ্ছা এটা 40 ওটা বেরিয়ে গেল। আইটি মানে ইটারেটর বেরিয়ে গেছে, মানে ও অ্যাকচুয়ালি ভি ডট এন্ডের কাছে পৌঁছে গেছে, ঠিক আছে? ও ভি ডট এন্ডের কাছে পৌঁছে গেছে মানে এটা বোঝায় যে ওই অ্যারেটার, ওই ভেক্টরের মধ্যে যেই এলিমেন্টটাকে খুঁজতে বলা হয়েছে সেই এলিমেন্ট আর প্রেজেন্ট নেই। ডাউট আছে কোনো? তাহলে আমি যদি চেক করি, চেক করতে চাই যে আছে কি নেই, তার জন্য কি লিখতে পারি আমি এখানে, ইফ আইটি, যদি আইটি নট ইকুয়াল টু ভি ডট এন্ড হয়, মানে আইটি যদি ভি ডট এন্ডে পৌঁছে না যায়, তাহলে আমি কি বলতে পারি, এলিমেন্টটা প্রেজেন্ট রয়েছে। এলস আমি কি বলবো, নট প্রেজেন্ট। ডাউট আছে কোনো? ওকে। সো থাকলে না অ্যাকচুয়ালি ও ওখানে দাঁড়িয়ে আছে, মানে ইটারেটরটা ওখানে দাঁড়িয়ে আছে, 1-0 রিটার্ন করছে না, ও জাস্ট দাঁড়িয়ে আছে ওখানে, ও
এন্ডের কাছে পৌঁছয়নি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, না, ওরকম না। ট্রু ফলস এর ব্যাপার না এখানে। কোনখানে বল? প্রিন্ট করিয়েছি আমি। প্রিন্ট করিয়েছি। ও আচ্ছা, অটো। অটো মানে হচ্ছে ধর কোন একটা ভেরিয়েবলের ডেটা টাইপ তুই জানিস না। ঠিক আছে? তখন অটো দিয়ে দেওয়া মানে হচ্ছে ও যেই টাইপেরই হোক না কেন সেটাতে অ্যাসাইন হয়ে যাবে। বোঝা গেল? এবার এখানে যে ইটারেটেড ডেটা টাইপ কি হবে না হবে আমি জানি না। তাই আমি এখানে আইটি দিয়ে দিলাম। এই সরি, অটো লিখে দিলাম আইটির আগে। এখানে যখন ফর লুপটা ঘুরছে, এখানে অটো আই মানে অ্যাকচুয়ালি আই তো ইন্টিজার, তার মানে অটো বেসিক্যালি ইন্টিজারকে বোঝাচ্ছে। মানে ও যে ভেরিয়েবলটার আগে থাকবে সেই ভেরিয়েবলের ডেটা টাইপটা অ্যাকচুয়ালি ওর ডেটা মানে চলে আসবে ওখানে বাই ডিফল্ট। আমাকে আলাদা করে ওই বুঝে বুঝে ইন্ট ফ্লোট এগুলো লিখতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আমি যদি রান করি এবার এটাকে, তারপর 5 দিলাম। এবার এলিমেন্ট গুলোকে দিচ্ছি 10। দাঁড়া 1 মিনিট, এখানে এই পার্টটাকে সরিয়ে দিই। শুধু অটো ঘোরাচ্ছে, এই পার্টটাকে সরিয়ে দিই। রান করছি আমি এটাকে। 5 দিলাম, আমরা দিচ্ছি 10, 20, 30। আরে আরে, 40, 50। এই 10, 20, 30, 40, 50 হয়ে গেছে। দেখ 40 আছে এখানে, 40 দিয়েছি আমি, বলেছে প্রেজেন্ট। ঠিক সেম ভাবে যদি আমি এখানে 10, 20, 30, 40, 50 দিই, না 40 না, 10, 20, 30, 60, 50 দিলাম, তাহলে কি যাচ্ছে? নট প্রেজেন্ট। ডাউট আছে কোনো? তাহলে এটা হচ্ছে ফাইন্ড ফাংশন, ঠিক আছে? ফাইন্ড হচ্ছে এভাবে কাজ করে। এবার কোন একটা জায়গা থেকে কিছু রিমুভ করার জন্য, ইনসার্টের জন্য এরকম ছিল তো, ইনসার্টের জন্য এরকম ছিল। তুই যদি এখন রিমুভ, আচ্ছা ইনসার্টের জন্য এরকম ছিল, তুই যদি এখন রিমুভ করতে চাস তাহলে আমাকে ইরেজ ফাংশনটাকে ইউজ করতে হবে। আমি এখানটাতে মানে ইনসার্টের না করে যদি রিমুভ করতে হয় তখন আমি কি লিখবো? ভি ডট ইরেজ বলে আমি, আচ্ছা পজিশন মেনশন করতে হবে। ধর আজকে এরকম আছে ভ্যালু 10, 20, 30, 40, 50। কোন ভ্যালুটাকে সরাবি বলছি? সরাবি ভাবছিস বল। কাকে ইরেজ করবি বল? কাকে ইরেজ করবি বল? 40। আচ্ছা,
40 যদি হয়, 40-র পজিশন কত? 4। 40-র পজিশন যদি 4 হয়, তাহলে 40 ইন্ডেক্স নাম্বার কত? 3। তাহলে আমি এখানে কি লিখবো? ভি ডট বিগিন প্লাস 3। ভি ডট বিগিন মানে একটা ইটারেটর 10-এর কাছে এলো, তারপরে আমি আরো 3 ঘর ওকে আগাতে বললাম, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে ওই ইটারেটরটা এখানে দাঁড়িয়ে আছে। যদি এটা ভালো করে লিখতে চাস তাহলে এভাবে লিখতে পারিস, অটো আইটি ইকুয়াল টু ভি ডট বিগিন প্লাস 3। দেন ইরেজ করার সময় তোকে ইটারেটরটাকে ইউজ করতে হবে, তাহলে ইরেজ আইটি লিখলাম। ভি ডট বিগিন মানে আমি কি বললাম, একটা ইটারেটর, ও হচ্ছে ইনিশিয়ালি 10-এর কাছে দাঁড়িয়ে আছে, প্লাস 3 মানে 1 ঘর মানে 20 কাছে গেল, 2 ঘর মানে 30-এর কাছে গেল, 3 ঘর মানে 40-এর কাছে গেল। এবার ভি ডট ইরেজ মানে এখানে আইটি তো 40-এ দাঁড়িয়ে আছে, তাহলে ইরেজ করলে 40টা উড়ে যাবে। ডাউট থাকলে বল। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার রান করলে এটা কি হবে দেখি। আচ্ছা, এখানে একটা সেমিকোলন হবে। এটাতে নাম্বার অফ এলিমেন্টস 5 দিলাম, তাহলে হচ্ছে 10, 20, 30, 40, 50। দেখ 40 সরে গেছে, মানে রিমুভ করা গেছে। ডাউট আছে কোনো? বল। এখানে ফর আছে, অটো আছে, আই আছে, কোলন দিয়ে ভি আছে। মানে ভি যে ভেক্টরটা, সেই ভেক্টরটার প্রত্যেকটা ইন্ডেক্সে ভ্যালুটাকে আই ডিরেক্টলি পয়েন্ট করছে। তাহলে প্রিন্ট করানোর সময় আই মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওই ভ্যালুটা, তো ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের পাইথনে আমরা লিখি না, হচ্ছে ফর আই ইন এলআই বলে হচ্ছে প্রিন্ট এলআই করি, যেটা আমরা এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে একটা গ্যাপ আসে মাঝে। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, তো হয়ে গেছে। এবার তোরা এটা করবি, সেটা হচ্ছে ইউজার একটা ভ্যালু বলে দেবে, তোদের কাজ ওই ভ্যালুটাকে ডিলিট করে দেওয়া। এটা এমন পজিশন ছিল একটা, ঠিক আছে? এবার ইউজার ভ্যালু বলবে, কর।
পজিশন না, ভ্যালু নিবি। ভ্যালু ডিলিট করতে হবে তার সেই ভ্যালুটা। এখানে কিন্তু আগে ফাইন্ড ফাংশনটা কাজে লাগিয়ে ওই যে ইন্ডেক্স থেকে, মানে আমি যে ভ্যালুটাকে রিড করতে চাইছি সেই ভ্যালুটা ভেক্টরের যে জায়গাতে রয়েছে, আমি দেখতে পাচ্ছি ইরেজ করার সময় ওই আইটি বা ইটারেটরটাকে সেই জায়গাটাতে নিয়ে গিয়ে দাঁড় করাতে হয়। তো ফাইন্ড ফাংশনটা কিন্তু ওই কাজটা করতে পারে। এটা মনে রেখে কর, ঠিক আছে? তোরা বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? নাকি কঠিন লাগছে ব্যাপারটা? আচ্ছা,
হ্যাঁ, সে তো হয়ে যাবে। আমি ফাংশনগুলো ইউজ করার কথা বলছি অ্যাকচুয়ালি। এই জিনিসটা না, একটু ফাংশনটা ইউজ করে করার চেষ্টা করে অ্যাকচুয়ালি। মানে এমনিতে পারবি আমি জানি, বাট ফাংশনটা ইউজ করে করার কথাই করার জন্য দিলাম আমি কোশ্চেনটা। ইন্ডেক্স তো লাগবে না, তখন তো ডিরেক্টলি ইটারেটরটা ওই জায়গাতেই থাকবে। তুই যেটা করেছিস এখানে, তুই এখানে এটা করেছিস, এই যে এটা কি করেছিস, অ্যারে বিগিন প্লাস, এই যে আমি বলছি এরর অফ বিগিন প্লাস আই, এই জিনিসটা কি হচ্ছে, এটা ইটারেটর হচ্ছে তো। বললাম এরর বিগিন প্লাস আই যে আমি করছি। আচ্ছা দাঁড়া। হ্যাঁ হ্যালো, এবার শোনা যাচ্ছে? আচ্ছা, তো আমি বলছি তুই যেখানে করেছিস না, যে এখানে এরর বিগিন প্লাস আই, এটা কেন করেছিস? বিগিন মানে কিন্তু জিরো, বিগিন মানে কিন্তু জিরো নয়, ঠিক আছে? এরর, এরর ডট বিগিন মানে একটা পয়েন্ট, একটা ইটারেটর যে জিরোতে ইন্ডেক্সে দাঁড়িয়ে আছে, তুই তাকে আই ঘর এগিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় দাঁড় করিয়েছিস, আর তুই চাইছিস সেখান থেকে ডিলিট হয়ে যাক যে এলিমেন্টটা আছে, রাইট? তাহলে এই যে জায়গাটা, এই যে আই ঘর এগিয়ে নিয়ে গিয়ে যেখানে দাঁড় করাচ্ছিস, ওই ব্যাপারটাই তো আলটিমেটলি ফাইন্ড ফাংশন আমাকে রিটার্ন করছে, ওই সেম জিনিসটাই। ফাইন্ডই তো, ফাইন্ড তো কি করছে, ফাইন্ড তো যেখানে পেয়ে যাচ্ছে ইটারেটরটা সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, হয়ে যাবে।
বা আমি যেখানে লিখেছি না, এখানে ধর ফাইন্ডের জায়গাটাতে এই যে অটো আইটি, আইটি মানে হচ্ছে আইটি ভেরিয়েবলটা বা আইটি ইটারেটরটা হচ্ছে ওই এলিমেন্টের কাছে দাঁড়িয়ে আছে গিয়ে। তো তুই ওখানে ভি ডট ইরেজ বলে ব্র্যাকেটে আইটি লিখে দিলে উড়ে যাবে। হয়েছে বাকিদের? কতটা হয়েছে? করছে? হ্যাঁ ঠিক আছে, এই দুটো লাইনই হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট এখানে কি করলাম, আমি ভেক্টরের মধ্যে ভ্যালুকে ঢুকিয়েছি। তারপরে যেই ভ্যালুটাকে আমি ডিলিট করতে চাইছি সেই ভ্যালুটাকে আমি ইউজার থেকে ইনপুটে নিয়ে নিচ্ছি। নিয়ে ইএলই এই ফাংশনটার এই ভেরিয়েবলটার মধ্যে আমি ইউজার যে ভ্যালুটা দিচ্ছে সেই ভ্যালুটাকে আমি স্টোর করাচ্ছি। ডাউট আছে কোনো এত অব্দি করার? আচ্ছা, এবার আমাকে দেখতে হবে এই ভ্যালুটা। আচ্ছা, আমি একটা এক্সাম্পল নিচ্ছি এখানে, ধর 10, 20, 30, 40, 50, 60 আছে। ইউজার এখন 50কে রিমুভ করতে চাইছে, তাহলে এখানে ইএলইর মধ্যে ইউজার 50 দিয়ে দিয়েছে। এবার আমি জানি আমার কাছে একটা ফাইন্ড ফাংশন আছে, যে ফাইন্ড ফাংশনটা ইউজ করলে কেমন ভাবে ইউজ করতে হয়, যে অটো আইটি ইকুয়াল টু ফাইন্ড বলে আমাকে লিখতে হয় যে ভি ডট বিগিন দাঁড়া নিজে বলে, হ্যাঁ, কমা, কমা দিত, হ্যাঁ, কমা ভি ডট এন্ড, দেন এলিমেন্টটা দিতে হয়। তা আজকে ইউজার এখানে 50 দিয়েছিল, তো এখানে কি হবে, আইটি এই ইটারেটরটা ভি ডট বিগিন মানে এখন দাঁড়িয়ে আছে কোথায় শ্রেয়শ্রী? আইটি, এই যে ভি ডট বিগিন মানে আইটি আমার এখন দাঁড়িয়ে আছে কোথায়? 10-এ।
আচ্ছা, দেখবে 10 কি এলিমেন্টের সাথে ইকুয়াল, মানে 50 সাথে ইকুয়াল, তাহলে এগোবে। এখন দাঁড়িয়ে আছে 20-তে, ইকুয়াল হচ্ছে? ইকুয়াল হচ্ছে? এখন দাঁড়িয়ে আছে 30-এ, ইকুয়াল হচ্ছে? হ্যালো? 40-এ দাঁড়িয়ে আছে, ইকুয়াল হচ্ছে? 50-এ দাঁড়িয়েছে, ইকুয়াল হচ্ছে? আচ্ছা, যখন ইকুয়াল হচ্ছে এই আইটি এখানে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? এবার আমি দেখছি ইরেজ ফাংশনটা। ইরেজ ফাংশনটা আমি কি বললাম? ইরেজের এখানে এই ভি ডট আইটি বলে ইটারেটরটাকে হচ্ছে ওখানে নিয়ে দাঁড় করিয়ে লিখে দিতে হয় আইটি। তাহলে আমার এই ক্ষেত্রে ইটারেটর তো অলরেডি এখানে দাঁড়িয়ে আছে, তাহলে আমি এখানে কি লিখবো? জাস্ট ভি ডট ইরেজ বলে এখানে আমি আইটি লিখে দেবো। এই এখানে আমি আইটি লিখে দেবো। তাহলে কি হবে? আইটি মানে 50টা হচ্ছে এখান থেকে উড়ে যাবে। ডাউট আছে কোনো? ওকে, সো রান করছি আমি এটাকে। কি হচ্ছে এটা? 5 দিলাম, 10, 20, 30, 40, 50 দিলাম। এন্টার মারলাম, আমি দিলাম এখানে 20, 20 সরে গেছে। ডাউট আছে কোনো? এই কোয়েশ্চেনটা কারো কোনো ডাউট আছে? কনিষ্ক, ইয়ে, উম, কুমারজিৎ, শিবশ্রী, কুমারজিৎ? তাহলে আমাদের মেইন যে কোশ্চেনটা ছিল, প্রোগ্রামটা ইনসার্ট অ্যান্ড ডিলিট অ্যান এলিমেন্ট ফ্রম দ্য অ্যারে ফ্রম এনি পজিশন, পারবি এটা করতে এখন? মানে এটা ছিল অলরেডি হয়ে গেছে, তো এখন আশা করি পারবি। ইনসার্টের জন্য কি ইনসার্ট ফাংশন আছে দেখে নিলাম, আর ডিলিটের জন্য হচ্ছে ইরেজ ফাংশনটা আছে, লিখে দেবো আমি। ক্লিয়ার? হ্যাঁ, 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 হ্যাঁ। পেন্সিলটা কোথায় গেল? পেন্সিল বলছি, পেন স্টাইলাসটা কোথায়?
আচ্ছা, এবার ধর আমি চাইছি, আমি দেখলাম এতক্ষণে আমরা ভেক্টর, ভেক্টর কি জিনিস? ভেক্টর হচ্ছে এরকম একটা অ্যারেই বেসিক্যালি, যেখানে পরপর পুশ ব্যাক করিয়ে ভ্যালুকে ইনসার্ট করানো যাচ্ছে, আবার পপ ব্যাক করলে ডিলিটও হয়ে যাচ্ছে। এবার ধর কোন একটা প্রবলেমে, মানে কোন একটা কোয়েশ্চেনে আমাদের এরকম মনে হচ্ছে যদি আমি একই সাথে দুখানা ভ্যালুকে স্টোর করতে পারতাম তাহলে ভালো হতো। তখন মানে দুখানা ভ্যালু মানে ধর এখানে আমি লিখছি যে আহ, ধর আমি লিখছি যে ধর আমার রেসপেক্টে লিখছি যে ট্যাব স্যামসাং, ল্যাপটপ লেনোভো, ফোন স্যামসাং, এরকম করে লিখছি। তার মানে কি, ট্যাব হচ্ছে একটা জিনিস, তার ভ্যালু হচ্ছে স্যামসাং, ল্যাপটপে একটা জিনিস তার ভ্যালু হচ্ছে লেনোভো, ফোনে একটা জিনিস তার ভ্যালু হচ্ছে স্যামসাং। তার মানে এই তিনটেকে আমি তিনটের ক্ষেত্রে চাইছি দুটো করে ভ্যালু স্টোর থাক। দুটো করে ভ্যালু মানে মানে আমি চাইছি এরকম করে থাক যে ট্যাব স্যামসাং, ল্যাপটপ লেনোভো, ফোন আবার স্যামসাং। ঠিক আছে, যখন এই রিকোয়ারমেন্টটা চলে আসবে যে আমার কাছে দুটো ভ্যালু আমি চাইছি একবারে স্টোর রাখতে, মানে একটা কম্বিনেশন করে স্টোর রাখতে আমি চাইছি, তখন আমাকে একটা তো আমরা দেখেছি পেয়ারের কনসেপ্টটা, পেয়ার আগের ভিডিওটা ছিল তো? ছিল না, আচ্ছা। পেয়ারের কনসেপ্টটা হচ্ছে তুই একটা ভেরিয়েবলকে ধর লিখছিস যে পেয়ার ইন্ট কমা ইন্ট দিয়ে পি। এটা লেখা মানে বোঝায় আমার কাছে পি একটা ভেরিয়েবল তৈরি হয়েছে যার কাছে ভ্যালু স্টোর রাখার মতো দুখানা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে ইন্টিজার, সেকেন্ড পার্টটা হচ্ছে ইন্টিজার। তার মানে পি এর মধ্যে আমি দুখানা ভ্যালু, 10 আর 20, দুখানা ভ্যালুকে আমি একসাথে স্টোর রাখতে পারি। ডাউট আছে কোনো? যদি এটা দেখি আমরা কোডের মধ্যে, তাহলে পেয়ারটা অ্যাকচুয়ালি আমরা খুব একটা বেশি ইউজ করি না, প্রয়োজনে করি বাট নর্মালি করি না। পেয়ার লিখলাম আমি, পেয়ার ইন্ট কমা ইন্ট পি। এবার লিখছি পি ডট ফার্স্ট ইকুয়াল টু 10, পি ডট সেকেন্ড ইকুয়াল টু 20। তার মানে পি ভেরিয়েবলটার মধ্যে দুখানা ভ্যালু একসাথে স্টোর আছে। আমি যদি প্রিন্ট করে দেখতে চাই তাহলে সি আউট দিলাম, এবার লিখলাম পি ডট ফার্স্ট, আবার পি ডট সেকেন্ড। এটাকে এই অবস্থায় রান করলে দেখ 10 আর 20 চলে এসছে। তার মানে পেয়ার বেসিক্যালি একটা ডেটা টাইপ যে একসাথে নিজের মধ্যে দুখানা ভ্যালুকে স্টোর রাখতে পারে। তুই ধর এখানে লিখছিস যে এখানে লিখছিস স্ট্রিং কমা ইন্ট লিখলি, তাহলে পি ডট ফার্স্টে তুই এটা স্ট্রিং দিবি। ধর আমি দিলাম হচ্ছে নাম্বার অফ কার্ডস, এবার এখানে 20 আছে। এই অবস্থায় রান করলে
এই নাম্বার অফ কার্ডস, তারপর 20 আসছে। ডাউট আছে কোনো? আচ্ছা, তো এই হচ্ছে পেয়ারের কনসেপ্টটা। এবারে এর পরে আসছে পেয়ারটাকে না, আমি আগেও বললাম পেয়ারটাকে আমরা খুব একটা বেশি ইউজ করি না। যখন দেখবি এরকম কোনো রিকোয়ারমেন্ট এসছে যেখানে তুই চাইছিস বা তোর মনে হচ্ছে যে একটা ভেরিয়েবলের মধ্যে দুখানা ভ্যালুকে স্টোর করতে পারলে ভালো হতো, ঠিক সেই সময়টাতেই আমি পেয়ারকে ইউজ করব, আদারওয়াইজ করি না আমরা, ঠিক আছে? এরপরে আসছে যেটা, সেটা হচ্ছে যেটা অনেক বেশি ইউজ হয় আমাদের সি প্লাস প্লাসে, সেটা হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, ম্যাপিং আমাদের দু ধরনের হয়। একটা হচ্ছে আনঅর্ডার্ড, আর একটা হচ্ছে অর্ডার্ড। ঠিক আছে, এবার ম্যাপিংটা কি জিনিস? ধর আমি একটা ম্যাপ ডিক্লেয়ার করছি, যার নাম দিলাম হচ্ছে এমপি। তাহলে এই ম্যাপটা দু ধরনের হতে পারে। একটা হতে পারে যে এটা হচ্ছে একটা আনঅর্ডার্ড ম্যাপ, আর একটা হতে পারে সেটা হচ্ছে একটা অর্ডার্ড ম্যাপ। এবার ধর আমি এখানে এই ম্যাপটাকে অ্যাজ আ আনঅর্ডার্ড ম্যাপ হিসাবে ডিক্লেয়ার করেছি। ম্যাপিং জিনিসটা হচ্ছে, একটা ধর আমার কাছে ডাব্বা আছে, ঠিক আছে? ওই ডাব্বাটার মধ্যে তুই একটা কম্বিনেশন, কম্বিনেশন মানে দুখানা ভ্যালু আছে, তার একটা কম্বিনেশন এখানে ড্রপ করছিস, ফেলছিস। তাহলে কি হবে, এই জিনিসটা এইখানে এসে একটা জায়গাতে পড়বে, রাইট? আবার এখানে দুখানা ভ্যালু আছে, এটাকে নিয়েও তুই এখানে ড্রপ করছিস, এখানে পড়লো। আবার ড্রপ করছিস, সেটা হয়তো এখানে এভাবে ঢুকে গেল। আবার একটা ড্রপ করছিস, ও হয়তো এর উপরে এভাবে রয়ে গেল। আবার ড্রপ করছিস, ও হয়তো এখান দিয়ে গিয়ে এইভাবে এসে পড়লো। তার মানে যেহেতু এটা একটা মানে কি বলবো, মানে ঝুলির মধ্যে এই ভ্যালুগুলোকে ফেলা হচ্ছে, তার মানে এরা কিন্তু নিজস্ব বা এরা কিন্তু নিজে নিজে কোনো সিকোয়েন্সে থাকবে না। আমি আগে দিচ্ছি মানে আগে থাকবে, লাস্টে দিচ্ছি মানে লাস্টে থাকবে, এখানে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মেইন যেটা বক্তব্য, এখানে কোনো সিকোয়েন্স মেনটেন হয় না। ডাউট আছে কোনো? আচ্ছা, র্যান্ডমলি ভাবে নিজের হিসাবে থাকবে, এটা গুড। হ্যাঁ, এবারে যদি একটা ম্যাপকে ডিক্লেয়ার করতে হয়, আমি কি লিখবো? যদি আনঅর্ডার্ড হয় তাহলে আচ্ছা ইউটা স্মল হবে, ম্যাপ বলে। এবার এই যে ডাব্বাগুলো ফেলছি, ডাব্বা ডেটা টাইপগুলো আমার মেনশন করতে হবে। তাহলে আমি তাহলে লিখলাম ইন্ট, কমা, ইন্ট এমপি। তাহলে এমপির মধ্যে এরকম দুটো ইন্টিজারের পেয়ার ফেলতে পারবি। ধর এটাতে 10 20 ফেলেছিলিস, তুই এটাতে হয়তো 30 40 ফেলেছিলিস, তুই এখান থেকে একটা যে ফেলেছিলিস সেটাতে ধর 9 আর 11 ছিল। তার মানে এরকম ইন্টিজারের ডাব্বা ফেলতে পারবি। ডাউট আছে কোনো? যা ইচ্ছা, তুই যা ইচ্ছা যেখানে যা ফেলবি না, কারণ এখানে মেনশন করে দিতে হবে। মানে এই ম্যাপটা ইন্টিজার কমা ইন্টিজার মানে হচ্ছে এখানে ইন্টিজার ইন্টিজার ছাড়া অন্য কিছু ফেলা যাবে না, ঠিক আছে? ডাউট আছে কোনো?
তোর কাছে একটা ঝুলি আছে, এটা একটা ঝুলি, ঠিক আছে? এবার এই যে ঝোলাটা, এর মধ্যে হচ্ছে তুই বিভিন্ন ডাব্বা ফেলছিস। এই ঝোলাটার নাম হচ্ছে ম্যাপ, এমপি, যেটা আমি এখানে ডিক্লেয়ার করেছি। এটা, হ্যাঁ, একটা ডিকশনারির মতো, গুড। হ্যাঁ, কিন্তু ডিকশনারিটা সিকোয়েন্সে থাকে, ঠিক আছে? মানে এটার এন্ড মানে অন্যটা শুরু, মানে পরপর আছে। তুই যেভাবে ডিকশনারিতে অ্যাড অ্যাড করেছিস ঠিক সেরকম ভাবে রয়েছে পাইথনে, কিন্তু এইখানে সিকোয়েন্সে এদিক ওদিক আছে, ঠিক আছে? এখানে কোনো ইন্ডেক্স নাম্বার হয় না। এখানে কোনো ইন্ডেক্স নাম্বার হয় না। এবার এইটা ডিক্লেয়ার করার সময় তুই ইন্টিজার ইন্টিজার লিখেছিস, মানে এখানে তুই যে পেয়ার গুলো ফেলছিস বা যে ডাব্বাগুলো ফেলছিস, সেই ডাব্বার মধ্যে দুটো ভ্যালু ইন্টিজার ইন্টিজারই হতে হবে। ক্লিয়ার? ডাউট আছে কোনো? না, পেয়ার থাকবে। হুম। এইবারে এখনো বোঝা যাচ্ছে না যে ম্যাপটা এসে লাভটা কি হলো, ঠিক আছে? আমি একটু আগে পেয়ার দেখলাম উপরে, আমি তা লিখছি এখানে, পেয়ার ইন্ট কমা ইন্ট পি সাইজ 10। এটা মানে বোঝে একটা ডাব্বা তৈরি হয়েছে, এ ডাব্বা তৈরি হয়নি, সরি। এটা মানে বোঝে একটা ঘর তৈরি হচ্ছে। সাইজটা না বেশি বড় দিয়ে দিয়েছি, 10-এর জায়গাটাকে আমি 6 করলাম, হ্যাঁ। তো যেখানে ছখানা রুম আছে, এর নামটা এর নামটা এখানে পি। এর প্রত্যেকটা রুমে এই প্রত্যেকটা রুমে একটা করে পেয়ার আছে। বেসিক্যালি এটা হচ্ছে অ্যারে অফ পেয়ার্স, ঠিক আছে? এটা হচ্ছে অ্যারে অফ পেয়ার্স, এখানে একটা করে পেয়ার আছে। ভ্যালু ধর 2, 5, 7, 9, 1, 3, 2, 8, 9, 11, 15, 16 এগুলো রয়েছে। ডাউট আছে কোনো? অ্যারে অফ পেয়ার্সটা, এখানে এইগুলো কিন্তু পরপর ইন্ডেক্সে রয়েছে। এটা ক্লিয়ার? আচ্ছা, এবারে তোকে যদি বলা হয় না এখানে যে এই যে পেয়ারটা, আমি তো এটাকে বড় করে লিখছি এদিকে, এই যে পেয়ার যে 15 যে 16 রয়েছে, এই দুটো হচ্ছে কাপল, ঠিক আছে? এখানে 15 আর 16 একসাথে রয়েছে, রাইট? 15 আর 16 দুটো ভ্যালু আমি একসাথে রেখে দিয়েছি। এবার কেউ যদি এসে বলে, আচ্ছা, এই যে পেয়ার অফ অ্যারে অফ পেয়ার্স রয়েছে, এখানে একের রেসপেক্টে কত স্টোর আছে বলো, তখন আমাকে কি করতে হবে? আমাকে এখানে আসতে হবে। আমাকে বললো যে একের ওয়ানের রেসপেক্টে কত লেখা আছে বলো, তখন আমাকে কি করতে হবে? ওয়ানের রেসপেক্টে মানে, ওয়ানের রেসপেক্টে মানে দেখ, এইখানে ওয়ানের সাথে 3 লেখা আছে। হ্যাঁ, মানে এখানে 15 রেসপেক্টে 16 লেখা আছে। সেই সেন্সে বলছি আমি, যে বললো আমাকে ওয়ানের রেসপেক্টে কত লেখা আছে বলো। তা তার জন্য আমাকে কি করতে হবে? এই অ্যারেতে প্রথমে এখানে ইন্ডেক্সে আসতে হবে। আমি দেখবো যে এটার ফার্স্ট এলিমেন্টটা এক কিনা। এক তো নয়, তাহলে চলে যাবো এখানে। এখানে দাঁড়িয়ে দেখবো যে এটার ফার্স্ট এলিমেন্টটা এক কিনা। এক নয়, আমি চলে যাবো এখানে।
এখানে দাঁড়িয়ে দেখবো যে এর ফার্স্ট এলিমেন্টটা এক কিনা। এক নয়। আমি চলে যাবো এখানে। সরি সরি সরি, এটা এক হচ্ছে। এবার যেহেতু এখন এটার ফার্স্ট এলিমেন্টটা এক হচ্ছে, তাহলে আমি কি করব, মানে আমি এরকম চেকিংটা করেছিলাম যে ইফ আই ডট ফার্স্ট, এই আই ডট ফার্স্ট না, আই তো ইন্ডেক্স নাম্বার, রাইট? তাহলে ইফ পি অফ আই ডট ফার্স্ট ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে রিটার্ন করবে পি অফ আই ডট সেকেন্ড। তার মানে এটা যদি ওয়ান হয় তাহলে এটা রিটার্ন যাবে। ডাউট আছে কোনো? আমার এই জিনিসগুলো না কোডিং এর রেসপেক্টে না বুঝে নর্মালি বোঝ, ব্যাপারটা বুঝতে পারছিস কিনা, মানে সিনট্যাক্স এভাবে লিখতে হবে সেরকম টেনশন না নিয়ে বুঝিস না, ঠিক আছে? জিনিসটা নর্মালি অ্যাজ আ থিওরি বোঝ ব্যাপারটা আগে। এইটার মধ্যে থাকতে পারে। না না না, গুড কোয়েশ্চেন। এইটার মধ্যে কোন একটা পেয়ারে ওয়ান থাকতে পারে, ওয়ান থাকতে পারে। অ্যাকচুয়ালি প্রথমটা পেয়ার রিটার্ন করে যাচ্ছে এখানে, ঠিক আছে? আমি মেনলি বলতে চাইছি এটা, সেটা হচ্ছে কোন একটা ভ্যালুর রেসপেক্টে কোন একটা কিছু চাইলে তোকে লুপ ঘুরিয়ে আসতে হচ্ছে। তুই লুপ ঘোরাতে পারছিস কারণ তুই জানিস পেয়ারে বা পেয়ার অফ অ্যারেতে এই পেয়ারগুলো, মানে পেয়ার অফ অ্যারেটার মধ্যে এই পেয়ারগুলো পরপর ইন্ডেক্সে রয়েছে। কিন্তু ম্যাপিং এর ক্ষেত্রে তুই এরকম লুপ ঘোরাতে পারবি না, কারণ এইখানে পরপর ইন্ডেক্সে নেই। এটুকু বুঝতে পেরেছিস? তুই ম্যাপিং এর ক্ষেত্রে পরপর লুপ ঘোরাতে পারবি না, বিকজ এরা পরপর ইন্ডেক্সে নেই। কিন্তু পেয়ার অফ অ্যারে মানে এই ক্ষেত্রে তুই পাচ্ছিস, বিকজ এরা পরপর ইন্ডেক্সে রয়েছে, অ্যারে যাবে থাকে। এটাই কোনো ডাউট থাকলে বল। হ্যাঁ 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 হ্যাঁ, এটুকু বুঝতে পেরেছিস? বল রে, হ্যালো। আচ্ছা, এবার তাহলে ম্যাপিং এ যদি এরকম হতো, ম্যাপিং একটা সমস্যা, তখন বলা হলো যে না সমস্যা না, ম্যাপিং একটা সুবিধা করা হলো। কি সুবিধে? বলছে তুমি যখন পেয়ার অফ অ্যারেতে কোনো একটা ভ্যালু রেসপেক্টে অন্য ভ্যালুটা সার্চ করতে যাবে, তখন তোমাকে এরকম পরপর পরপর লুপ ঘুরিয়ে বের করতে হবে। আমি বললাম হ্যাঁ, সেটাতে করতে হবে, পরপর ইন্ডেক্সে রয়েছে, স্বাভাবিক সেটাই। বলছে না, ম্যাপিং এর ক্ষেত্রে তুমি যেই পেয়ারটাকে বা যে কাপেলটাকে স্টোর করবে, ম্যাপিং এর ক্ষেত্রে তুমি যেই কাপেলটাকে স্টোর করবে, এর প্রথমটাকে কি আর পরেরটাকে ভ্যালু বলা হয়। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। যে কি আর ভ্যালু মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এখানে এর রেসপেক্টে এটা স্টোর আছে। তার মানে ধর এইটার মধ্যে এরকম পরপর কিছু ডাব্বা আছে। এবার একজন বলছে তুমি 10-এর রেসপেক্টে, আচ্ছা এরা দুটোই ইন্টিজার, ঠিক আছে? না আমি যে এক্সাম্পলটা নিচ্ছি ধর, এখানে দুটোই ইন্টিজার ধরছি। আমাকে বলো তুমি 10-এর রেসপেক্টে 25কে রাখো। আমি বললাম ঠিক আছে রাখছি, 10-এর রেসপেক্টে 25কে রাখলাম। তারপরে আমাকে বললো তুমি এই জায়গাটা ভালো করে বুঝবি, হ্যাঁ? এখন তুমি 15-এর রেসপেক্টে 35কে রাখো। আমি বললাম ঠিক আছে রাখছি। তারপরে বললো তুমি 20 রেসপেক্টে
50কে রাখো। আমি তখন ঠিক আছে। তারপরে বললো তুমি 40-এর রেসপেক্টে 90কে রাখো। আমি বললাম আচ্ছা রাখছি। তারপরে বলছে আমাকে তুমি 15 রেসপেক্টে 80কে রাখো। এই যখন এরকম বললো আমাকে, আমি তখন দেখছি যে 15 তো অলরেডি এক্সিস্ট করে। তাহলে 15 রেসপেক্টে আমি 80কে রেখে দেবো। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? হ্যাঁ, তার মানে এখানে এই যে ম্যাপিংটা, এখানে কিটা ইউনিক থাকবে। যে একটা সিঙ্গেল কি, হ্যাঁ, না ভ্যালু ইউনিক না, কিটা ইউনিক থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ। ধর বললে এখানে হঠাৎ করে যে 30-এর জন্য 80 রাখো, ঠিক আছে, তখন আমি আবার 30-এর জন্য 80 রাখছি, অসুবিধা নেই। আমাকে বললো এখানে যে 40-এর জন্য, 40 তো হয়ে গেছে অলরেডি। বললো এখানে 5-এর জন্য 9কে রাখো, তা 5-এর জন্য আমি 9কে রেখেছি। এবার বললো 20-র জন্য 30কে অ্যাড করো, তখন আমি এই 50-এর জায়গায় অ্যাড করে 80কে রাখছি। ডাউট আছে? ওকে। তো ম্যাপিং এ হচ্ছে এই হচ্ছে প্রসেসটা, যে কিজ ভ্যালুজ রয়েছে, যে যেরকম ঢোকাচ্ছে এরকম ঢুকে যাচ্ছে। এবার ঢোকানোর সিনট্যাক্স কোড এটা এখন ভাবিস না, এখন জাস্ট নর্মালি থিওরিটিক্যালি ব্যাপারটাকে বোঝ। এখন ম্যাপিং এ যখন আমি বানিয়েছি, এমপি নামে যখন একটা ম্যাপিং বানিয়েছি আমি, আমাকে যদি এখন কেউ এসে জিজ্ঞাসা করে যে 10-এর রেসপেক্টে ভ্যালু কত আছে আমাকে বলো, 10-এর রেসপেক্টে ভ্যালু কত আছে আমাকে বলো, আমি তখন ডিরেক্টলি এখানে বলে দিতে পারবো যে 25। ম্যাপে ডিরেক্ট সার্চটা করা যায়, যেটা পেয়ার অফ অ্যারে, মানে অ্যারে অফ পেয়ার্সে করা যাচ্ছিল না। ক্লিয়ার? ম্যাপিং এ ডিরেক্ট সার্চটা করা যাচ্ছে। ডাটা আছে কোনো? না, দেখতে হয় না। ঠিক আছে, 5 মিনিট ওয়েট করে আমি আসছি।
আচ্ছা, ডাউট আছে কোনো? আচ্ছা, এবার আসছে হচ্ছে ম্যাপের মধ্যে আমি ভ্যালুকে রাখবো কি করে। তুই তো ডিক্লেয়ার করলি, আমি ডিরেক্টলি এখানে দেখাচ্ছি। একটা ম্যাপকে ডিক্লেয়ার করছিস তুই, আনঅর্ডার্ড ম্যাপ ইন কমা ইন্ড এমপি। এবার তুই চাইছিস ম্যাপের মধ্যে 10-এর রেসপেক্টে 20-কে স্টোর করতে, মানে 10 হচ্ছে কি হবে, বা এটাই যদি বলি আমরা এটা আগে করছিলাম, এই সিকোয়েন্সটা দিয়ে যাচ্ছি। 10-এর রেসপেক্টে 25, তাই তো? জাস্ট লিখবো এমপি অফ 10 ইকুয়াল টু 25। তাহলে ম্যাপের মধ্যে 10-এর এগেনস্টে 25 পড়ে গেছে। এটা কপি করলাম, পেস্ট করে এখানে কি আছে, 15 রেসপেক্টে 35, 15 রেসপেক্টে 35।
তারপরে কি আছে, 25-এর রেসপেক্টে 50। এখানে আমি কোনো সাইজ ফাইজ কিছু দিইনি, ঠিক আছে। তারপরে কি আছে, আচ্ছা 20 রেসপেক্টে 50 ছিল, 20 রেসপেক্টে 50, 40-এর রেসপেক্টে 90, 90। তারপরে 15 রেসপেক্টে 80, তারপরে 30-এর রেসপেক্টে 80, তারপরে 5-এর রেসপেক্টে 9, আর 20 ভ্যালুটা 30 ঘর বেড়ে যাবে। 5-এর রেসপেক্টে 9, আর 20 ভ্যালুটা 30 ঘর বেড়ে যাবে। ঠিক আছে, ইনসার্ট কি করে করলাম বোঝা গেছে। এটা লেখা মানে ইনসার্ট হয়ে গেছে। ডাউট আছে কোনো? আচ্ছা, তো এবারে কেউ যদি আমাকে বলে যে এমপিওর 20 ভ্যালুটা 30 ঘর বেড়ে গেছে, ভ্যালু ভ্যালু এমপি অফ 20 হচ্ছে কি, আর এমপি অফ 20 মানে হচ্ছে ভ্যালু। ওটা আমি বললাম 30 ঘর বেড়ে গেছে, ঠিক আছে। ডাউট আছে কোনো? আমি এখানে এটা বলছিলাম অ্যাকচুয়ালি, যেটা একটু আগে ছবিতে আঁকলাম, এই ব্যাপারটা হলো, এই ব্যাপারটা হলো। ডাউট আছে কোনো? এবার যদি কেউ বলে আচ্ছা তাহলে 10-এর রেসপেক্টে কত স্টোর আছে, তাহলে আমি বলবো দেখিনি কত স্টোর আছে, এম সি আউট দিয়ে এমপি অফ 10 লিখে দিলাম, যেটা আউটপুট আসবে এটাই স্টোর আছে 25। আমি এখানে 25 লিখেছিলাম, দেখ 25 এসছে। কেন 25 এসছে? বিকজ 10-এর রেসপেক্টে 25 স্টোর আছে। ডাউট আছে কোনো? অ্যাড্রেস ঠিক না, অ্যাকচুয়ালি অ্যাড্রেস আলাদা আছে। এখানে কি কে ধরে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। এটা কিন্তু ইন্ডেক্স নাম্বার নয়, কিন্তু 15 কিন্তু ইন্ডেক্স নাম্বার নয়। হ্যাঁ, এবার আমাকে কেউ যদি বলে যে না, 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 না হবে না, ভ্যালু ধরে কি হবে না, কারণটা হচ্ছে একই ভ্যালু মানে অনেকগুলো ডিফারেন্ট কি এর জন্য একই ভ্যালু থাকতে পারে। এবারে আমি যদি এই সবকটা প্রিন্ট করতে চাই লুপ ঘুরিয়ে, তখন কি করব? এইখানে ফর এর ওই অটো লুপটা লাগবে আবার। ফর অটো আইটি এমপির মধ্যে, ম্যাপের মধ্যে ঘুরছে, সি আউট দিয়ে আমি লিখছি। আচ্ছা, এখানে আইটি মানে এই যে পেয়ার গুলো আছে না, 10-25, এই যে পেয়ার 10-25, এই যে পেয়ারটা, আইটি মানে এটাকে ডিরেক্টলি হোল্ড করছে, ঠিক আছে। আইটি ডট ফার্স্ট মানে হচ্ছে 10, আইটি ডট সেকেন্ড মানে হচ্ছে 25। তো আমি লিখলাম আইটি ডট ফার্স্ট, আইটি ডট সেকেন্ড,
এন্ডের লিখলাম যাতে নিচের নিচের লাইনে আসে। রান করছি। দেখ 5-9 এসছে, দেখ 5-9 আমি লাস্টে দিয়েছিলাম প্রায়। 30-এর রেসপেক্টে 80 এসছে, মানে এই লাইনটা এসছে। 10-এর রেসপেক্টে 20, এই 25 এটা এসছে। 15 রেসপেক্টে 80, আমি বলেছিলাম 15তে আগে 35 দিয়েছিলাম, পরে 80 দেওয়া হলো। আমি ছবিতে বলেছিলাম যে ও হচ্ছে কেটে বসে যাবে, ঠিক আছে? দেখ 15 রেসপেক্টে 80 চলে এসছে। বাকিগুলো এরমভাবে রয়েছে। ডাউট আছে কোনো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হওয়াটা উচিত বা হয় না, ঠিক আছে? একবার করে নেওয়ার পর ওটাকে ধরে বসে থাকে ও। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে আনঅর্ডার ম্যাপ তো বুঝলাম, এই যে এখানে ভ্যালুর ম্যাপে সহজে ঢুকিয়ে দেওয়া যায়, প্রিন্ট করে নেওয়া যায়, ব্যাস। কোন একটা ভ্যালুকে যদি বলি আমি যে খুঁজতে হবে, ঠিক আছে? পর বললাম আমি ধর দেখো ম্যাপে 40 স্টোর আছে কিনা, থাকলে 40-এর রেসপেক্টে যে ভ্যালুটা আছে ভ্যালুটাকে দাও, না হলে বলো যে প্রেজেন্ট নেই। তখন আমি কি করব? আমি লিখছি ইফ এমপি অফ 40 নট ইকুয়াল টু 0 কিনা। 0 নেই মানে প্রেজেন্ট আছে, তখন ভ্যালুটাকে আমি লিখে দেবো। এলস আমি বলে দেবো নট প্রেজেন্ট। ডাউট আছে কোনো? রান করছি দেখ, এখানে 40-এর রেসপেক্টে 40 প্রেজেন্ট আছে বলে 40-এর রেসপেক্টে 90 এসছে। এবার এখানে 40-এর জায়গায় যদি 400 দিয়ে দিই, রান করছি আমি, নট প্রেজেন্ট এসছে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আমার এই লজিকটা খাটবে না। না, তখন না, না, তখন আছে ফাইন্ড ফাংশন ঘোরাতে হবে আবার। ঠিক আছে, এটা হচ্ছে সহজ প্রসেসটা, মানে একবারে করতে চাইলে এভাবে করা যায়। এবার ধর সাপোজ ভ্যালু রেসপেক্ট ধর 0 রয়েছে কোথাও একটা, তখন তো আমি এরকম নট ইকুয়াল টু 0 করে খুঁজতে পারবো না, না? তখন আমি কি করবো, তখন হচ্ছে আমি ফাইন্ড ফাংশনটা কাজে লাগাবো। আমি কি লিখবো এখানে? আচ্ছা, যেটার জন্য আমি লিখছিলাম মানে সেটা আমি বলে দিই আমাকে। ধর এই অবস্থায় এটাকে সরিয়ে দিলাম, মানে আমি খুঁজেছি, খোঁজার পর আমি কি করছি, খোঁজার পর ম্যাপটাকে প্রিন্ট করিয়েছি। তাহলে ম্যাপে এগুলো ছিল, তাহলে এইগুলোই প্রিন্ট হওয়ার কথা। আমি রান করলাম। দেখ এখানে 400 চলে এসছে। 400 কিন্তু আমি ইনফ্যাক্ট লিখিও নি, ঠিক আছে? 400 আমি ইভেন লিখিও নি, বাট 400 চলে এসছে। তার মানে কোনো সময় চেকিং এ বা বাই চান্স ভুল করে যদি কোনো একটা ভ্যালুর সাথে কোনো একটা কিছু চেকিং এ বসিয়ে ফেলিস, তখন কিন্তু ওটা ম্যাপে অ্যাড হয়ে যাবে। তো এটা সাবধান, ঠিক আছে, এই ব্যাপারটার জন্য।
আমি দেখ ম্যাপে এখানে 400 রেসপেক্টে 0 এসছে, 400 এখানে রেখেছি। আমি জাস্ট চেকিং এ বসিয়েছিলাম যে 400 রেসপেক্টে 0, মানে 400 রেসপেক্টে 0 আছে কিনা। আমি তো এখানে ভ্যালু স্টোর করাইনি, এটা চেকিং হচ্ছে একটা, রাইট? ওটাই বলছি, এখানে অ্যাড হয়ে যায়। সো ভুল করে এরকম টাইপের চেকিং করবি না। কম্বিনেশন অফ টু ভ্যালুস, যেটা উইদাউট এনি ইন্ডেক্সিং একটা জায়গায় স্টোর আছে। হ্যাঁ, ডেটা টাইপ হচ্ছে আনঅর্ডার্ড ম্যাপ এটা ক্ষেত্রে। বলছি। এটা বুঝতে পেরেছিস এটুকু? আচ্ছা, এবার তাহলে সার্চ করার জন্য আমি কি লিখবো? ওই আগের বারের মতো অটো আইটি ইকুয়াল টু এমপি ডট ফাইন্ড 400। বল। আমি এখন রান করলে তো আমার নতুন করে রান হচ্ছে না, তখন তো সরে যাবে। এবার আইটি যদি নট ইকুয়াল টু এমপি ডট এন্ড হয়, তাহলে 400 ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। আর ইকুয়াল টু হলে মানে এলস পার্টে এসে নট প্রেজেন্ট প্রিন্ট হবে। এমপি ডট এন্ড মানে আমি বলেছিলাম আগেরটাতেই ভেক্টরের সময়, যে লাস্টে পৌঁছে যাচ্ছে আর নেই কোনো ভ্যালু। তো এটা রান করছি যখন, দেখ নট প্রেজেন্ট দিয়েছে, কিন্তু এখানে দেখ 400কে কিন্তু অ্যাড করেনি ও। কোন ডাউট আছে? হুম। আচ্ছা, ধর বললো একটা অ্যারে আছে, ওখানে অনেকগুলো ভ্যালু রিপিটেড আছে। হুম। তোকে বলতে হবে কোন ভ্যালু কতবার আছে, তখন আমি ম্যাপিং লাগাবো। যে কোন ভ্যালু কতবার আছে তখন। হুম। আরেকবার বল। ওটা পরে দেখাচ্ছি, লাস্টে দেখাচ্ছি, মানে ওটা করে এন্ড করবো আমি। আপাতত এটুকু বোঝা গেছে তো? আচ্ছা, এবার ধর এটাকে যদি আমি এখন, আচ্ছা এটা পাঠিয়ে দিই আমি। এবার ধর এটাকে যদি আমি এখন শুধু ম্যাপ করে দিই, শুধু ম্যাপ মানে হচ্ছে অর্ডার ম্যাপ, ঠিক আছে? তখন এই ম্যাপটা কি এর রেসপেক্টে সর্টেড হয়ে যাবে। এ দেখ, ও কি এর রেসপেক্টে সর্টেড। ডাউট আছে কোনো? আর কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে? এটাই হয় অর্ডারের ক্ষেত্রে। হ্যাঁ। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে অর্ডার্ড ম্যাপের টাইম কমপ্লেক্সিটি বেশি হয়, ঠিক আছে? কেন বেশি হয়? কারণ ধর সাপোজ এই কটা এলিমেন্ট এসছে, এই কটা এলিমেন্ট আসার পর ও নিজের মতো ইন্টারনালি এটা সাজিয়ে নিয়েছে একটা সিকোয়েন্স। তারপরে হঠাৎ করে যখন 5 আসলো,
তখন কিন্তু ওকে একদম প্রথমে ঢোকাতে হলো আবার, মানে মাঝখানে কিন্তু ইন্টারনাল সার্চিং একটা হচ্ছে। কুড়ি যখন এলো, কুড়ি কোথায় আছে গিয়ে দেখে ঢোকাতে হলো, মানে একটা সার্চিং চলে। সার্চিং কেন চলে? বিকজ এখানে সর্টেড অর্ডার ওকে রাখতে হবে, তো এই জন্য টাইম কমপ্লেক্সিটি বেশি হয়। সো যখন দেখবি যে ম্যাপিং ইউজ করতে হবে, কিন্তু সেখানে আমার অর্ডারটা মেনটেন না করলেও চলবে, তখন আমি সেই সময় আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করব। অর্ডার্ড ম্যাপ অনলি তখনই আমি ইউজ করব যখন কি এর রেসপেক্টে অর্ডারটা আমার চাই। ডাউট আছে কোনো? স্ট্রিং এর রেসপেক্টে অর্ডার দাও, মানে লেক্সিওগ্রাফিক্যালি, মানে ডিকশনারি অর্ডার শর্টটা হতো। হুম 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 হুম। ঠিক আছে। এবার বললাম ওই কোয়েশ্চেনটা, যেটা হচ্ছে আমি কোন একটা অ্যারের মধ্যে কোন এলিমেন্ট কতবার আছে সেটাকে হচ্ছে আমি বের করতে চাইছি। তাহলে আমি ফার্স্টে কি করছি, আগে ভেক্টর বানিয়ে পুশ করে দিয়েছি এলিমেন্ট, ঠিক আছে। এবার আমি ওইটা বের করব যে কতবার আছে। হুম। তো আমি এখানে একটা আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করছি। একটা আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করছি। আচ্ছা, একটা এক্সাম্পল অ্যারে বল আমাকে, কনিষ্ক। ঠিক আছে, এটা সবে দুটো করে আছে, দাঁড়া। আচ্ছা, যেহেতু অনেকগুলো ভ্যালু আছে, আমি না এখানে ইউজার থেকে ভ্যালু না নিয়ে ডিরেক্টলি লিখে দিলাম এখানে, ঠিক আছে, খাটনি কম হবে। আচ্ছা, এবার একটা ম্যাপ বানিয়েছি। এটা কি হবে, আমি একটা লুপ ঘোরাবো। ফর আই, সরি, ফর আই লিখছি, ফর অটো আই ভি। এটা মানে কি বোঝায়? আই হচ্ছে এখানে আসবে, আই মানে কিন্তু ডিরেক্টলি এক এখন, ঠিক আছে। এবার ধর এখানে ম্যাপটা আছে, ম্যাপের মধ্যে আমার এখন আই স্টোর আছে। এই জায়গাটা দেখে বল, আই কি, আই মানে ওয়ান কি স্টোর আছে ম্যাপে? আমি ওয়ান কে রাখলাম, আর ওয়ানের রেসপেক্টে আমি ওয়ান কে রাখলাম স্টোর। এবার আই এগিয়ে গেল, আবার ওয়ান পেয়েছি, এটা আমি এক ঘর বাড়িয়ে টু করলাম, টু।
টু স্টোর নেই, টু এর রেসপেক্টে আমি ওয়ানকে স্টোর রাখলাম, এগিয়ে গেল, টু স্টোর রাখলাম। এই প্রসেসটা করার জন্য আমি কি লিখবো? এমপি অফ আই প্লাস প্লাস জাস্ট। এবার কেসটা আরেকবার বুঝি ভালো করে। আই মানে ওয়ান, তাহলে কি হবে? এমপি অফ ওয়ান প্লাস প্লাস। এমপি অফ ওয়ান প্লাস প্লাস মানে কি? এমপি অফ ওয়ানের যা ভ্যালু ছিল সেটা এক ঘর বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না? হুম হুম হুম। এবার ইনিশিয়ালি কিছু নেই মানেও জিরো কনসিডার করে, তাহলে এমপি অফ ওয়ান এইটা পাওয়া মাত্রই ম্যাপিংয়েও ওয়ানের রেসপেক্টে জিরো রেখে দিয়েছে। তারপরে দেখলো যে পরপর প্লাস প্লাস আছে, তখন এটাকে ওয়ান করলো। এবার আই কি করলো? আই সামনে এগিয়ে গেল। এবার এমপি অফ ওয়ান প্লাস প্লাস আবার হচ্ছে, তার মানে এইটা এবার টু হলো, আই সামনে এগিয়ে গেল। এবার এমপি অফ টু মানে টু এর রেসপেক্টে জিরো স্টোর আছে, প্লাস প্লাস হয়ে জিরোটা ওয়ান হলো, এগোচ্ছে, এটা টু হলো, এগোচ্ছে, থ্রি এর রেসপেক্টে ওয়ান স্টোর হলো, এগোচ্ছে, ফোর এর রেসপেক্টে ওয়ান স্টোর হলো, এগোচ্ছে, থ্রি এর রেসপেক্টে টু হলো, এগোচ্ছে, থ্রি এর রেসপেক্টে থ্রি হলো, এগোচ্ছে, সেভেন এর রেসপেক্টে ওয়ান হলো, এগোচ্ছে, থ্রি এর রেসপেক্টে ফোর হলো, এগোচ্ছে, নাইন এর রেসপেক্টে ওয়ান হলো, এগোচ্ছে, ফোর এর রেসপেক্টে টু হলো, এগোচ্ছে, এরকম করে এগোতে এগোতে বেরিয়ে যাবে ও। আর ম্যাপিং এ একটার এগেনস্ট একটা ভ্যালু করে স্টোর হবে। ডাউট আছে কোনো এই লাইনটার জন্য? বল। হুম হুম হুম। প্রথমে তো প্রথমে তো ওয়ানই পড়েছিল, এই ওয়ানটা আসার পর টু হয়েছে। এখন আই কোথা দাঁড়িয়ে আছে? ম্যাপিং এ চার এগেনস্ট কত লেখা আছে ম্যাপিং এ? তার মানে এত অব্দি চার দুবার এসছে। এবার এগোচ্ছে এক ঘর, পাঁচ, তাহলে ম্যাপিং এ এবার পাঁচের এগেনস্টে ওয়ান এলো, আবার এগোলো, পাঁচের এগেনস্ট এবার টু হলো, এরকম করতে করতে যাচ্ছে তো। মানে অলরেডিও থাকলে এক ঘর বাড়াচ্ছে, আর না থাকলে ওটাকে ঢুকিয়ে দিয়ে ওয়ান করে দিচ্ছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার এটা? এটা করার পর লাস্টে আমি প্রিন্ট করাচ্ছি, ঠিক আছে? এ দেখ, সিকোয়েন্স বেরিয়ে গেছে। এবার ধর কোয়েশ্চেনে বলেছে যে তুমি কিগুলো শর্টের অর্ডারে রাখবে, মানে কোন এলিমেন্ট কতবার আছে সেই সিকোয়েন্সটা যেন শর্টেড অর্ডারে আসে, এলিমেন্টের সিকোয়েন্সটা। তখন তো স্বাভাবিক তোকে এটাকে ম্যাপ নিতে হবে, আনার ম্যাপ নিলে চলবে না। কেন? কারণ এই সিকোয়েন্সটা, মানে এইখানকার এলিমেন্টের সিকোয়েন্সটা এখানে আনো, পরপর ইয়ে ওয়াইজ আসে, শর্টেড আসে যাতে। বুঝতে পারলি? কোনটা এটার জন্য? এটার জন্য ইয়ে হবে তোর, এন লগ এন হবে।
টোটালটা তো তোর ইয়ে হবে, এ লগ কি বলছে, এন স্কোয়ার হবে এটা। না এটা মনে হয় দাঁড়া এন লগ এন লাগে মোস্ট প্রবাবলি, দাঁড়া দাঁড়া, এন লগ এন লাগে মোস্ট প্রবাবলি। ও আচ্ছা, ইনসার্শনে এটা অ্যাভারেজ কে যদি ওয়ান হয় তাহলে হচ্ছে বিগ অফ এন লাগবে। এই যে ঢোকাচ্ছে এটা তো ওয়ান লাগবে বলছে, তাহলে বিগ অফ এন লাগবে। নর্মালি করলে এন স্কোয়ার হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ফার্স্টে করা নেই কথা, তারপরে তো আরো ছোট